এটা ইন্ডিয়া বস, এখানে সব কিছু সম্ভব। এই নিচে যে কাকুকে দেখছেন, এই কাকু কমপ্লেন করছেন যে ফ্লাইটে নাকি তাদেরকে যথেষ্ট পরিমাণে অ্যালকোহল মানে মদ দেওয়া হচ্ছে না। এদিকে ফ্লাইট কর্তৃপক্ষ দাবি করেছেন যে সুরাত থেকে ব্যাংককগামী এই ফ্লাইটে 175 জন প্যাসেঞ্জার 1,80,000 টাকার মদ খেয়ে বসে আছে। 1,80,000 টাকার মদ, তাও মাত্র 4 ঘন্টায় খেয়ে ফেলেছে। ভাবতে পারছেন? গুজরাট যেহেতু ড্রাই স্টেট, ওখানে অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা আছে। তো ওনারা ফ্লাইটে বসে মদ খেতে শুরু করেছেন এবং এতটা পরিমাণের খেয়েছেন যে মদের স্টক শেষ হয়ে গেছে। এখন কমপ্লেন করছে যে তারা মদ পাচ্ছে না। এদিকে ফ্লাইট ওনারা বলছে যে ওনাদের গাইডলাইন্স আছে যে একজন মানে প্যাসেঞ্জারকে 100 ml এর বেশি মদ সার্ভ করা যাবে না। তো কাকু কমপ্লেন করছে, তারা আবার বলছে এই এই ব্যাপার, এরকম আমরা সার্ভ করতে পারবো না, গাইডলাইন্স আছে। তো এয়ার ইন্ডিয়া আর প্যাসেঞ্জারদের নিয়ে এই এক দুর্ভোগ শুরু হয়েছে। কি হবে জানি না, বাট মানুষ সত্যি পারে। মানুষ ঠিক ওয়ে আউট বার করে নেবে। প্রথমে বলবে গভর্নমেন্ট করে না, গভর্নমেন্ট করে না, যাই এই করে না, ওই করে না। আর গভর্নমেন্ট করলে তারপরে ঠিক সাইড দিয়ে রাস্তা বার করে নেবো বাবু। একদম কোনো ইয়ে নেই, গভর্নমেন্টের রুল থোড়েই না মানবো, আমরা আমাদের মতো মেনে চলবো। আর কিছু সমস্যা হলে গভর্নমেন্ট করে না, গভর্নমেন্ট করে না। আরে নিজেরা আগে ভালো হও না, তারপর গভর্নমেন্টের নামে দোষ দেবে। এরম ভাবে আর কতদিন বাবা?